ক্ষমতায় আসার পর থেকে লেবার পার্টির সরকার ইলিগ্যাল মাইগ্রেশনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এবার হোম সেক্রেটারি ইয়েভেট কুপার জানালেন যেসব অভিবাসী ডিপোর্টেশন এড়াতে তাদের পাসপোর্ট ফেলে দেয় তাদের ব্যাপারে অন্য যে কোনো সময়ের চাইতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অনেকেই কিন্তু ব্রিটেনে এসে ধরা পড়ার ভয়ে তাদের যে মূল পাসপোর্ট সেই পাসপোর্টটিকে নষ্ট করে ফেলেন অথবা ফেলে দেন। তাদের ব্যাপারে কঠোর হওয়ার সিদ্ধান্তের কথা জানাচ্ছেন হোম অফিস। তিনি জোর করে জানান, জোর গলা দিয়ে বলেন যে হোম অফিস অ্যাসাইলাম আবেদনগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে একটি ফাস্ট ট্র্যাক সিস্টেম তৈরি করতে চাইছে। এছাড়া সরকার আরও একটি নতুন স্কিমের ব্যাপারে চিন্তাভাবনা করছে। এর আওতায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসী আসবে তাদের মাইগ্রেশন প্রসেসিং আলবেনিয়ায় সম্পন্ন করা হবে। এই ডিলের অধীনে বছরে প্রায় 36,000 মানুষের অ্যাসাইলাম ক্লেইম মোকাবেলা করা সম্ভব হবে। ধারণা করা হয় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা বেশিরভাগ অভিবাসী কথিত সেফ কান্ট্রি থেকে আসে। অ্যাসাইলাম প্রসেসিংয়ে সফল হলে এসব অভিবাসীকে ইতালিতে থাকার সুযোগ দেওয়া হবে। ব্যর্থ হলে আলবেনিয়া থেকেই নিজ দেশে ফেরত পাঠানো হবে। জানা গেছে আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে 45 মাইল দূরে সিনজেন পোর্টে অভিবাসীদেরকে রেখে তাদের এই মাইগ্রেশন প্রসেসিং করা হবে। জানা গেছে মিশর, বাংলাদেশ, আইভরি কোস্ট এবং তিউনিসিয়া সহ আরও কিছু সেফ কান্ট্রি থেকে বিপুল পরিমাণ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসে। নিরাপদ দেশ থেকে আসায় বিপুল পরিমাণ অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান করা হবে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ব্রিটিশ সরকার কঠোর পদক্ষেপ নিলেও ইংলিশ চ্যানেল ক্রসিং করে অভিবাসীদের আশা অব্যাহত রয়েছে। এই বছর এখন পর্যন্ত প্রায় 32,000 মানুষ ছোট নৌকায় চ্যানেল পার হয়েছে। নতুন সরকার ক্রসিংয়ের সংখ্যা কমাতে নাটকীয়ভাবে পদক্ষেপ নিতে চাইছে। হোম সেক্রেটারি মিসেস কুপার বিবিসিকে বলেছেন যে ইতালি আলবেনিয়ায় একটি নতুন সিস্টেম চালু করা হচ্ছে। ফাস্ট ট্র্যাক সিস্টেমের মাধ্যমে অ্যাসাইলাম আবেদন দ্রুত প্রসেসিং করা হবে। আবেদন ব্যর্থ হওয়া অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই সামারে মামলায় ব্যর্থ হয়ে ডিপোর্টেশনে যাওয়ার হার 23% বৃদ্ধি পেয়েছে। পাসপোর্ট ফেলে দেওয়ার ব্যাপারে তিনি বলেন যে মানুষকে শুধু পাসপোর্ট নয় আরও অনেক বিষয় দেখে ন্যাশনালিটি চিহ্নিত করা যায়। তারা এই সিস্টেমগুলো ব্যবহার করে অভিবাসীদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বদ্ধপরিকর। তারা শুধু পাসপোর্ট ফেলে দিলেই যে তারা মনে করে যে ব্রিটেন তাদেরকে শনাক্ত করতে পারবে না, শনাক্ত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা ব্যবহার করবে বলে জানিয়েছে এবং পাসপোর্ট ফেলে দিলেও সেই সুবিধার এখন থেকে অনেকেই পাবেন না। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।